ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল গ্রোআপ শান। ভিউয়ার্স, আজকে আমরা ডিসকাশন করব এসইও বলতে কি বোঝায় এবং এসইও ডেফিনিশন সম্পর্কে। আমরা যারা ইন্টারনেট মার্কেটিং করি তারা আমরা কম বেশি সবাই এসইও এর সাথে পরিচিত। আজকে আমরা ডিসকাশন করব এসইও বলতে কি বোঝায়, এসইও এর উৎপত্তির ইতিহাস এবং গুগল র্যাঙ্কিং এর জন্য এসইও কতটা গুরুত্বপূর্ণ ডিটেইলস নিয়ে থাকছে আজকের আমাদের এই ভিডিও। এসইও এর মিনিং কি? এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ গুগল থেকে যদি আপনি অর্গানিক সার্চ ইঞ্জিন থেকে যদি আপনি অর্গানিক অথবা ন্যাচারাল যদি আপনি ট্রাফিক জেনারেট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের কে এসইও করতে হবে এবং গুগল ফ্রেন্ডলি হতে হবে। এবং গুগল ফ্রেন্ডলি আপনার ওয়েবসাইট করার জন্য সবার প্রথমে যে টার্মটির সাথে আপনার পরিচিত হতে হবে সেটি হচ্ছে এসইও। সো ভিউয়ার্স, আজকে শুরু করা যাক। এসইও বলতে আমরা নরমালি বুঝি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে। এখন আপনি যদি আমাকে কোশ্চেন করেন যে সার্চ ইঞ্জিন কি, সাধারণত আমরা গুগলে যে বারে সবসময় লাইক যে সেটা যে কোনো বারে কোনো ওয়ার্ড বা কিওয়ার্ড লিখে বা কোনো সেন্টেন্স লিখে যখন সার্চ করি, যে বারটাতে আমরা কোনো কিছু লিখে সার্চ করি সেটি হচ্ছে সার্চ বার। এই সার্চ বারটা যে ইঞ্জিনে রয়েছে সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন। মার্কেটে গুগল ছাড়াও আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন ইয়াহো, টর্চ, বিং এক্সেট্রা। বিগেস্ট সার্চ ইঞ্জিনের কথা যখনই আমাদের মাথায় আসবে সবার প্রথমে আসবে গুগলের কথা, কারণ অলমোস্ট 65% ট্রাফিক ওয়ার্ল্ডে জেনারেট করে গুগল। তাই সার্চ ইঞ্জিন বলতে আমরা সবসময় সবচেয়ে বেশি মূল্যায়ন করি গুগলকে। তাহলে এসইও ধারণাটা অ্যাকচুয়ালি কিভাবে আসলো? কোনো ওয়েবসাইটের ট্রাফিক যখন অর্গানিক ভাবে বা ন্যাচারালি ভাবে যখন ট্রাফিক রিচ করে, ফ্রি এবং অর্গানিক ট্রাফিক রিচ করে, তখন ওই ট্রাফিক গুলাকে বলা হয় অর্গানিক ট্রাফিক। এবং আপনি যদি আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক রিচ করতে চান, আপনাকে অবশ্যই এসইও করতে হবে এবং এসইও এর সাথে পরিচিত হতে হবে। এখন আমরা যখন ওয়েবসাইটে কোনো ওয়ার্ড বা কিওয়ার্ড লিখে সার্চ করি, তখন গুগল আমাদেরকে অনেকগুলা সার্চ রেজাল্ট শো করে। 1 থেকে 100 বা অগণিত সার্চ রেজাল্ট গুগল আমাদেরকে শো করে। এই যে অগণিত সার্চ রেজাল্ট শো করছে, এর মধ্যে কোশ্চেন হচ্ছে যে 1 থেকে 100তম যে কিওয়ার্ড গুলা গুগল আমাদেরকে শো করছে, এখন এই কিওয়ার্ড গুলোর মধ্যে থেকে 1 থেকে 10 পর্যন্ত যে রেজাল্ট শো করছে, 90 থেকে 100তম যে রেজাল্ট যে ওয়েবসাইট গুলো শো করছে, নিশ্চয়ই এই ওয়েবসাইট গুলো ক্রমবিকাশের ক্ষেত্রে গুগল কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে এবং এই ফর্মুলাটাই হচ্ছে আসলে এসইও। যে ওয়েবসাইট গুলো গুগলে সার্চিং করার পরে আমরা যখন দেখি যে 1 থেকে 10তমর ভিতরে বা প্রথম পেজে আমরা দেখি, আপনি ধরে নিতে হবে যে এই ওয়েবসাইট গুলাকে এসইও অপটিমাইজ করা হয়েছে। এসইও অপটিমাইজ করার কারণেই কিন্তু এই ওয়েবসাইট গুলা গুগলের প্রথম র্যাঙ্কিং এ প্রথম পেজে বা প্রথম কয়েক পেজে শো করে। এবং স্বাভাবিকভাবেই আমরা কিন্তু কোনো কিওয়ার্ড লিখে যখন গুগলে সার্চ করি, আমরা কিন্তু 100তম পেজ বা 1, 2, 3 নাম্বার পেজ পর্যন্ত আমরা কিন্তু কন্টেন্ট গুলো অ্যানালাইসিস করি বা ওয়েবসাইট গুলো দেখি। কিন্তু নরমালি আমরা কিন্তু এরপরে যে ওয়েবসাইট গুলো আছে বা 90, 100 বা এরপরে যে পেজ গুলা, অর্থাৎ প্রথম 2-3টা পেজের পরে যে পেজ গুলা থাকে, আমরা কিন্তু সচরাচর ওই পেজ গুলা বা ওই ওয়েবসাইট গুলো আমরা দেখি না। কারণ যে আমাদের একটা ধারণা থাকে যে প্রথম পর্যায়ে যে ওয়েবসাইট গুলা এখানে শো করছে, এই ওয়েবসাইট গুলাই নিশ্চয় ভালো বা এই ওয়েবসাইট গুলাতে হয়তো আমি সবচেয়ে বেশি ইনফরমেশন পাবো, যেহেতু এটা প্রথম পেজে আছে বা প্রথম বা সেকেন্ড পেজে আছে। তো নরমালি কেউ কিন্তু প্রথম 2-3টা পেজের পরে কিন্তু আর অন্য পেজগুলো তেমন ঘাটাঘাটি করে না। প্রথম পর্যায়ে যে সার্চ রেজাল্ট গুলো শো করে, ওই রেজাল্ট থেকে আমাদের টার্গেটেড যে কন্টেন্ট, ওই কন্টেন্ট গুলো আমরা কালেক্ট করে থাকি। অর্গানিক ট্রাফিক পাওয়ার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে আপনার সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটা প্রথম পর্যায়ে রাখা, অর্থাৎ প্রথম 1, 2, 3 এই 3টা পেজের মধ্যে আপনার ওয়েবসাইটটা রাখার যে প্রক্রিয়া, এটাকেই আসলে এসইও বলা হয়। অর্থাৎ এসইও এর ক্রমবিকাশে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যানালাইসিস করে আমাদের সবসময় টার্গেট থাকে যে 1 থেকে 10 বা প্রথম পেজে আমাদের ওয়েবসাইটটা রাখা। এবং এসইও করলে কি বেনিফিট? এসইও করলে বেনিফিট হচ্ছে যে আমরা গুগলকে উইদাউট ফে আমরা কিন্তু অর্গানিক ট্রাফিক লিড করতে পারছি। তাহলে এসইও কিভাবে করতে হবে? এসইও করতে হবে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যানালাইসিস করে। গুগল 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর সবার জন্য পাবলিশ করেছে 2000 থেকে 2007 সালের মধ্যে। এই র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যানালাইসিস আমাদের ওয়েবসাইটকে এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করতে হবে এবং এই অপটিমাইজ করার ফলে আমাদের ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক হবে এবং আমরা ফ্রি ট্রাফিক জেনারেট করতে পারবো। দেখুন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কিছু ভাষা আছে। যেমন আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়েন তাহলে ইঞ্জিনিয়ার এক ধরনের পড়াশোনা, যদি জেনারেল লাইনে পড়াশোনা করেন তাহলে এক ধরনের স্টাডি, ডক্টর বা মেডিকেল লাইনে পড়াশোনা করেন তাহলে আপনাকে আরেক ধরনের স্টাডি আপনাকে করতে হবে। এক লাইনের পড়াশোনা এক ধরনের। ঠিক তেমনি গুগলে যদি আপনি আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করতে চান বা গুগলের সাথে ইন্টারনেট মার্কেটিং যদি আপনি করতে চান, তাহলে এখানেও কিন্তু আপনাকে গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। আপনাকে এসইও সম্পর্কে প্রপারলি ধারণা থাকতে হবে এবং সর্বোপরি আপনাকে ইন্টারনেট মার্কেটিং সম্পর্কে একটা ভালো জ্ঞান রাখতে হবে। এই ইন্টারনেট মার্কেটিং সম্পর্কে আপনি ভালোভাবে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো সম্পর্কে জেনে গুগলের বিভিন্ন আপডেট গুলো মেনে আপনি কন্টেন্ট যদি আপলোড করেন এবং আপনি যদি আপনার এই যে ভিডিও কোয়ালিটি, আপনার কন্টেন্ট কোয়ালিটি, আপনার ব্র্যান্ডিং, আপনার কন্টেন্ট ডেসক্রিপশন, এভরিথিং যদি আপনি গুগল ফ্রেন্ডলি করতে পারেন, তাহলেই আপনি আপনার ওয়েবসাইটকে গুগল র্যাঙ্কিং এ প্রথম পর্যায়ে রাখতে পারবেন। এই যে আপনি আপনার গুগল র্যাঙ্কিং এ আপনার ওয়েবসাইটকে প্রথম পর্যায়ে রাখার জন্য এসইও অপটিমাইজ করার বিভিন্ন কলা কৌশল জানা,
এবং এগুলো প্রয়োগ করাই হচ্ছে এসইও। আপলোড করি কন্টেন্টের ট্যাগ, মেটা ট্যাগ, অল ট্যাগ, ইমেজ ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও কোয়ালিটি, ব্র্যান্ড কোয়ালিটি, কন্টেন্টের ডুপ্লিকেট কন্টেন্ট কিনা, এভরিথিং গুগল অ্যানালাইসিস করে এবং আপনি যে ওয়েবসাইটটা মেনটেন করছেন এই ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি কিনা এই সব কিছু অ্যানালাইসিস করে কিন্তু গুগল আপনার জন্য আপনার যে কন্টেন্টটাকে গুগল অপটিমাইজ করে যে এটাকে আপনার টাইটেলটা এসইও ফ্রেন্ডলি কিনা এবং আপনার ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি কিনা, এই সব কিছু ডেসক্রিপশন সব কিছু বিচার বিশ্লেষণ করে গুগল ওই রিলেটেড আপনার যে ওয়েবসাইট ওই ওয়েবসাইটের মতো আরো যে 100, 1000 বা 1 লক্ষ ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটগুলোর মধ্য থেকে গুগল একটা ক্রমবিকাশ তৈরি করে যে মাধ্যমে একটা র্যাঙ্কিং করে যে কাকে 1 নাম্বার রাখবে, কাকে 2 নাম্বার রাখবে, কাকে 3 নাম্বার রাখবে আর কাকে 100তম রাখবে। সো এই র্যাঙ্কিং করার প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু অপটিমাইজেশনের উপর বেস করেই কিন্তু গুগল একটা শ্রেণীবিন্যাস তৈরি করে যে কোন ওয়েবসাইটকে সে প্রথম পেজে রাখবে আর কোনটাকে লাস্ট পেজে রাখবে বা কোনটাকে মাঝামাঝি পেজে রাখবে। এই সব কিছু গুগল নির্ধারণ করে আপনার এসইও অপটিমাইজেশনের কোয়ালিটির উপর বেস। আশা করি এতক্ষণে আপনারা এসইও সম্পর্কে বেসিক ধারণা আপনাদের ক্লিয়ার যে এসইও কি এবং এসইও কিভাবে কাজ করে। এখন আমরা জানবো যে এসইওর হিস্ট্রিটা কিভাবে। উইকিপিডিয়ার তথ্য মতে 1995 সালে সর্বপ্রথম এসইও ধারণাটা আসে, অর্থাৎ সার্চ ইঞ্জিন ইয়াহু আবিষ্কৃত হয় 1995 সালে এবং ওই একই সালে এসইও ধারণাটা আসে। সর্বপ্রথম আলফাবেটিক অপটিমাইজেশন হিসেবে যাত্রা শুরু করে। মজার বিষয় হচ্ছে মাত্র 1 বছরের মধ্যেই অর্থাৎ বিষয় হচ্ছে 1996 সালে এসইও ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। 1998 থেকে 99 সালের মধ্যে গুগল যাত্রা শুরু করে এবং 2000 থেকে 2007 সালের মধ্যে গুগল 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর পাবলিশ করে এবং এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো যখন পাবলিশ করে এবং এটা সবার জন্য উন্মুক্ত করে দেয় তখন থেকেই কিন্তু গুগলের যে কন্টেন্টের কোয়ালিটি এবং এসইও অপটিমাইজেশনটা ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। পাবলিশ করা যে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর এটার উপর বেস করেই কিন্তু অ্যাকচুয়ালি এসইও যাত্রা শুরু হয় ব্যাপকভাবে। বর্তমানে সারা বিশ্বে ওয়েবসাইট ওনার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে এসইও খুবই গুরুত্বপূর্ণ। বলতে বুঝি আমি যেটা সেটা হচ্ছে গুগলকে পুশ করা বা বুঝছো ভিউয়ার্স। আজকে আমরা এতক্ষণে নিশ্চয়ই আমরা ক্লিয়ার ভাবে ধারণা পেলাম যে এসইও কি এবং এসইও সম্পর্কিত আমাদের প্রায় 100টি ভিডিও আসবে আমাদের এই GrowUp চ্যানেলে। আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি এসইও সম্পর্কে আপনাদের অনেকটা ধারণা ক্লিয়ার হবে এবং আপনার সোশ্যাল মিডিয়াতে আমাদের GrowUp এই চ্যানেলটি শেয়ার করে রাখুন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলও আমাদের ভিডিওটি দেখতে পারে। সো ভিউয়ার্স ভালো থাকবেন। আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে প্লিজ GrowUp এই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।